majorité qui n'était pas tout à fait ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকর্নুর শপথ গ্রহণের দিনই দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ। রাজধানী প্যারিস থেকে শুরু করে মার্সেই, বোর্দো ও পন্টপিলিয়ে পর্যন্ত সর্বত্রই উত্তাল জনতার স্লোগান। আন্দোলনের ডাক আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তাঘাট অগ্নিগর্ভ হয়ে ওঠে। সপ্তাহের শুরুতে আস্থা ভোটে হেরে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘনিষ্ঠ সেবাস্তিয়ান ল্যাকর্নুকে দায়িত্ব দেন, কিন্তু ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তাকে মুখোমুখি হতে হয় সহিংসতা ও জনরোষের। বিক্ষোভকারীরা গারে দ্য নর্দো ট্রেন স্টেশনের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুখোশ ও হুডি পরা কয়েকশো জন স্টেশনে প্রবেশের চেষ্টা করলে টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও জানান, মধ্য সকাল পর্যন্ত প্রায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেন শহরে একটি বাসে আগুন ধরানো হয় এবং তুলুজের কাছে বিদ্যুতের তারে নাশকতা চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, শুধু সরকারের পদত্যাগই সীমাবদ্ধ নয়, তারা সরকারি সেবা খাতে বিনিয়োগ বাড়ানো, ধনীদের ওপর কর বৃদ্ধি, ভাড়া স্থগিত এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধেও স্লোগান তুলছে। আন্দোলনের অন্যতম স্লোগান, ম্যাক্রো এবং তার ঘনিষ্ঠদের বিদায়। এই আন্দোলনের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মাস আগে। বাইডুর ঘোষিত ৪৪ বিলিয়ন ইউরোর বাজেট কাটছাঁটের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামতে উৎসাহিত করা হয়। গ্রীষ্মকাল থেকেই আন্দোলন গতিশীল হয় এবং ল্যাকর্নুর নিয়োগের পর তা ভয়াবহ রূপ নিয়েছে। এক তরুণ বিক্ষোভকারী বলেন, ম্যাক্রো যেভাবে ফ্রান্সের ঋণ সমস্যার সমাধান করতে চাইছেন তাতে আমরা ক্লান্ত। নতুন প্রধানমন্ত্রীও একই নীতিতে ফেরাতে চান, তাই আমরা রাস্তায় নেমেছি। শপথের পর প্রথম ভাষণে প্রধানমন্ত্রী ল্যাকর্নু বলেন, এখন ফ্রান্সের দরকার সংযম ও নম্রতা। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমি বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা শুরু করব। তিনি স্বীকার করেন, গভীরভাবে বিভক্ত জাতীয় পরিষদে বাজেট নিয়ে সমঝোতা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির ৫.৮% পৌঁছেছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও রাস্তায় জ্বলতে থাকা জনরোষ সব মিলিয়ে দেশটি যেন দ্রুত নেপালের পথেই হাঁটছে, যেখানে সরকার পতন ও সহিংস বিক্ষোভের মধ্যে সেনা নামাতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।